সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টটা দেখে নিতে চাই। এই জায়গায় চমক আছে, এই জায়গায় আপনি বড় নাম খুঁজে পাবেন না। ওই যে বলছিলাম যে 8-10 জনের মধ্যে 8 জন 7 জন অভিষেক শর্মার কথা বলেছেন, আবার বোলারদের ক্ষেত্রে 10 জনের মধ্যে 8 জন থেকে 7 জনই বুমরা বা ভারুণ চক্রবর্তীর কথা বলেছেন। ভারুণ আছেন, তিনি 4 ম্যাচে 9 উইকেট পেয়েছেন, তার গড় 7-এর কম, ইকোনমি 5-এর ঘরে। তবে বাকি নামগুলো আপনাকে অবাক করবে, বাকি নামগুলো সবাই হয়তো ছোট দলের বড় তারকা। শ্যাডলি ভ্যান শালভিক, জন্ম তার সাউথ আফ্রিকায়, খেলেন ইউএসএর হয়ে, 4 ম্যাচে 13 উইকেট, গড় 8-এর কম, ইকোনমি 6.80। যদি পরের পর্বে উঠতেন হয়তো ফাজল হক ফারুকী বা আর্টদ্বীপের এক টুর্নামেন্টে 17 উইকেটের রেকর্ডটা তিনিই ভেঙে দিতেন। মুজিব রহমানি আছেন 3 ম্যাচে 9 উইকেট। মাইকেল লিস্ক আছেন স্কটল্যান্ডের, 4 ম্যাচে 9 উইকেট। ওমর জাই আছেন 4 ম্যাচে 9 উইকেট। মানে এই নামগুলো আসলে কতটা অবাক করছে যে শাহিন শাহ আফ্রিদি, বুমরা বা নাথান এলিস, তারা কেউ নাই, কাইল জেমিসন নাই, বা আপনি প্রিমিয়ার ফাস্ট বোলার সাউথ আফ্রিকার কাগিজো রাবাদা, তারা নাই, জফরা আর্চার নাই। নামগুলো কতটা অবাক করছে। এখানে যেটা ঘটনাটা ঘটবে কি, ধরেন মানে নকআউট স্টেজের আগে বা এই স্টেজটা থেকে আলটিমেটলি বড় প্লেয়ারদেরও হচ্ছে ব্যাটারদের চার্জ করেই খেলতে হবে। মানে গ্রুপ স্টেজে যেটা হয় যেটা কনফার্ম মানে শিওর শট নাম হচ্ছে ধরেন বুমরা, সো বুমরাকে একটু চেক দিয়ে খেলবো, তাকে উইকেট দেবো না, সো এই ব্যাপারটা ঘটে। আর আপনি যাদেরকে মানে ভাবেন যে না আমাকে অ্যাটলিস্ট তাকে চেক দিলে তাকে আবার মারতে হবে, সো অন্য বোলারদেরকে আপনি উইকেটগুলো দিয়ে আসেন। আর যে দলগুলো কথা আপনি বলেন যেমন ইউএসএ অর জিম্বাবুয়ে অর স্কটল্যান্ড, আফগানিস্তান, এই জায়গা থেকে কিন্তু টপ 5 করেছে। সো ওই জায়গা থেকে রিডিং অত বেশি আহামরি এই দলগুলোর বিপক্ষে তো মানে বড় দলগুলোর খেলা তেমন একটা হয় না, এবং যাদের এগেনস্টেই তারা খেলেছেন, চার্জ করেছেন, প্রত্যেককে নির্বিচারে চার্জ করে যেটাকে বলে, এমন না যে তাকে একটু বেছে খেলি, তাকে একটু ধরে খেলি। কারণ ইউএসের ক্ষেত্রে ওই মেজারমেন্টটা কোনো দলে আসলে নেয়নি, অলমোস্ট প্রত্যেকটা বোলারকেই চার্জ করেছে। তো সেই জায়গা থেকে কম্পারেটিভলি যে একটু ভালো বোলিং করেছে সেই কিন্তু উইকেট একটু বেশি নিয়েছে। সো ওই জায়গা থেকে আমার কাছে ব্যাপারটা খুব বেশি সারপ্রাইজিং লাগে না। বাট এই স্টেজে যদি তারা থাকতো, মানে এখন যেই সুপার 8 আপনি দেখতে পাচ্ছেন, এখানে আসলে আসল পরীক্ষাটা হতো। আপনি যেই নামগুলো বললেন যে একটু পিছিয়ে আছে, দেখেন আপনি সুপার 8-এ তারা আবার এগিয়ে যাবে। এখন উইকেটের দিক থেকে আপনি যে কথাটা বলছেন যে আপনি জানেন যে বুমরা মূল থ্রেট, তাকে আপনি একটু অ্যাভয়েড করলেন। আপনি জানেন যে রাবাদা মূল থ্রেট, বা জফরা আর্চার মূল থ্রেট, বা রাশিদ খান মূল থ্রেট। ফর এক্সাম্পল, আমরা রিসেন্টলি দেখছি রাশিদ খান উইকেট অনেক কম পাচ্ছেন, তিনি হয়তো ইকোনমিক্যাল বোলিং করছেন, উইকেট অনেক কম পাচ্ছেন। এটা বোলারদের উপর আসলে কতটা ইম্প্যাক্ট ফেলে? কারণ বুমরা উইকেট নিতে চান, বুমরা সেটা উইকেট শিকারী হতে চান, কোনো সন্দেহ নাই, নাকি রোলটাই আসলে ডিফারেন্ট? এই যে এটাই হচ্ছে কথা। ধরেন আপনি যখন মানে বুঝে যাবেন, মানে কোচ যখন টিমের গেম প্ল্যানটা করে, তখন কিন্তু মানে এমন হয় যে আপনি আপনার সেকেন্ড উইকেট শিকারী যে আছে তার স্পেলটা আপনি জাস্ট বুমরার পরে রাখবেন, অথবা আপনি বলছেন হচ্ছে রশিদের কথা, সো ওমর জাই উইকেট নিচ্ছেন, রশিদ কম নিচ্ছেন। সো এটাও একটা রোল যে টু ক্রিয়েট প্রেশার ফ্রম ওয়ান এন্ড another bowler will come and he will purchase the wicket. So এটাও কিন্তু টিমের স্ট্র্যাটেজি। সো বুমরার কাজ যে শুধু উইকেট নেওয়া তা না, উইকেট আরেকজনকে পাইয়ে দেওয়া সেটাও কিন্তু টিমের একটা কাজ। আমার কাছে মনে হয় ওইভাবে প্ল্যানগুলো করা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.